হ্যালো আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা, সবাই কেমন আছো বলো তো। আমি প্রীতি, আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর তোমরা কি খুব চটজলদি হয়ে যায় এরকমই রেসিপি খুঁজছো? আসলে সবাই ব্যস্ততার মধ্যে থাকে, তো কিভাবে আমরা তাড়াতাড়ি রান্নাটা শেষ করে অন্য একটা কাজ করব সেটাই ভাবতে থাকি। আর সেরকমই দুটো রেসিপি নিয়ে আমি চলে আসছি। হ্যাঁ, এখানে দুটো রেসিপি শেয়ার করব, দেখতে থাকো তোমরা। আর প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ডাল তড়কা, ডাল ফ্রাই, যে কোনো কিছু নাম দিতে পারো তোমরা। আর এটা রুটি, পোলাও, সব কিছুর সাথে খুব ভালো যাবে, বুঝতে পেরেছো? তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে মুসুরির ডালটা নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণে লম্বাটে লম্বাটে করে কেটে রাখা আমি আলু নিয়েছি, পেঁয়াজ কুচো দিয়েছি, টমেটো দিয়েছি, আর নুন দিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়েছি, তোমার জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, ডালে যেরকম আমরা মশলাগুলো খাই সেরকমটাই দেবে। আর এখানে যে ধনে পাতা থাকে তার ডেন্টেলগুলো দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা অ্যারোমা পুরো রেসিপিটার মধ্যে ছড়িয়ে পড়ে। আর অল্পখানি সরিষার তেল দিয়ে এটা হাত দিয়ে আমি মেখে নেব। হ্যাঁ, হাত দিয়েই মেখে নেব, হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নেব। আর এখানে তারপর পরিমাণ মতো জলটা দিয়ে আমি এটা ফুটতে বসিয়ে দেবো, মানে রান্না করতে বসিয়ে দেবো, বুঝতে পেরেছো? পরে কিন্তু আবার তরকাটা লাগাবো, সেজন্য আপাতত কীভাবে করছে তোমরা সেটা দেখেই বুঝে নাও। দেখতেই পাচ্ছ জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, তারপরে আমি স্টোভের মধ্যে বসিয়ে দেবো। খুব জলদি হয়ে যায় বন্ধুরা, তোমরা দেখলেই বিশ্বাস করবে না, মানে খেয়েও দেখতে পারো যে কতটাই আমি হয়, কতটাই এত তাড়াতাড়ি করা যায় আর এতটাই আমি হয়। সত্যি আমি যদি এই রেসিপিটা না করতাম না, বুঝতে পারতাম না। এতদিন ধরে আমি কত বাবা প্রেশার কুকারে দিয়ে ডাল সিদ্ধ করেছি, হেন তেন কত কিছু করেছি, কিন্তু এটা যে এত সহজে হয়ে যায় সেটা জানতাম না। আমি তো অলরেডি প্রতি সপ্তাহে একবার কি দুবার এটা করতেই থাকি। যখন খুব চাপ পড়ে যায় তখন কিন্তু এই রেসিপিগুলো আমি সবসময় ট্রাই করে থাকি, বুঝতে পেরেছো? তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা খুব ভালোভাবে নরম হয়ে এসছে। তো এখন এটা আমি সাইডে নামিয়ে রেখেছি, এখন তরকাটা লাগাবো। তরকাটা কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট, বুঝেছো? এটা কিন্তু স্কিপ করবে না কেউ। আর তরকার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, বেশ অনেকটাই রসুন কুচনো দিয়েছি। রসুনটা ডালের মধ্যে এত বেশি ভালো লাগে, জাস্ট ইয়ামি ইয়ামি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। সব কিছু যখন একটু লালচে বা কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি আমি প্রায় 1 টিস্পুনের মতো তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা থাকে সেটাই দিয়েছি। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, এতে খুব ভালো একটা কালারও আসবে। আর দেখতে দেখতে যখন ভালো লাগে তখন খেতে এমনিতেই ভালো লাগে, বলো? এই তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার চলে এসছে। এখন ডালটা আমি ঢেলে দিয়েছি, ঢেলে আর কি শুধুমাত্র নাড়াচাড়া করবো, তারপর নামিয়ে নেব। তোমরা এখানে চাইলে এরকম মাখা মাখাও রাখতে পারো। আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, একটু থকথকে টাইপের করে নামিয়েছি আমরা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেমন তেমনভাবে রান্না করতে পারো, বুঝেছো? রান্নাটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। আর অবশ্যই 2-3টে লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। বলো তো কালারটা কেমন এসছে? আর বেশ অনেকটা ধনেপাতা দিয়েছি। শীতের সিজন, ধনেপাতা ঘরের মধ্যে ভর্তি, যেমন ইচ্ছে তেমন দাও আর খাও। কত সুন্দর করে সার্ভ করেছি দেখে নাও। এটা আমি খেয়েছিলাম রুটির সাথে। তোমরা যে তোমাদের পছন্দ মতো পরোটার রুটি, নান, চাপাতি, পোলাও, সাদা ভাত, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো, খেতে পারো। তাহলে এই রেসিপিটা কেমন লেগেছে সেটা বলবে। এখন চলে যাওয়া আর একটা রেসিপিতে। অবশ্যই জানাবে দুটো রেসিপি তোমাদের কেমন লেগেছে। হ্যাঁ, এই যে পরবর্তী রেসিপিটা নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল, অর্থাৎ সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে নেব। আর দিয়ে দিয়েছি রসুন কুচি, বেশ অনেকটা রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা যখন একটা স্মেল ছেড়ে দেবে তখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা চাইলে শাকের মধ্যে পেঁয়াজ কুচি দিতেও পারো, না দিতে পারো। আমি পালং শাকের মধ্যে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে থাকি। আমার ছেলে মেয়ে বাসায় সবাই ভালো খায়। আর পালং শাকের কিন্তু আমার ভিডিওর মধ্যে অনেকগুলো ভিডিও আছে, এরকম আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো তোমরা ভিডিও পেয়ে যাবে। নানানভাবে তৈরি করেছি আমি পালং শাকটাকে। আর এটা কিন্তু আমি চটজলদি হয়ে যায় বলে আজকে শেয়ার করছি তোমাদের সাথে আবারও। দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন সব কিছু একটু নরম হয়ে আসা পর্যন্ত তো অবশ্যই ফ্রাই করে নিতে হবে, টমেটোটা একটু সামান্য নরম হয়ে আসা পর্যন্ত। আর এখানেও কিন্তু আমি দিয়ে দিয়েছি মসুরের ডাল। হ্যাঁ, তোমরা এখানে চাইলে মুগের ডালটা দিতে পারো। প্রথম যে রেসিপিটা দেখিয়েছি সেখানের মধ্যেও চাইলে তোমরা মুগ ডালটা ইউজ করতে পারো। হ্যাঁ, তোমাদের পছন্দ। মসুরের ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আমি এটা বেশি ইউজ করে থাকি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর মশলাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে তোমার লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে এটা একটু মশলাটা একটু কষিয়ে নেব। বুঝতে পেরেছো বন্ধুরা? আর পালং শাকটা না
চটজলদি হয়ে যায়, যে কোনো শাকই তো তাড়াতাড়ি হয়ে যায়। তবে ডাল দিলে না পালং শাকের মধ্যে টেস্টটা আলাদাভাবে আসে। তোমরা চাইলে রসুন দিয়ে শুধুমাত্র পালং শাকটাও করা যায়, কিন্তু ডালটা দিলে না একটু ইয়ামি ইয়ামি হয়, মাখা মাখা হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে শাকটা তোমরা পেস্ট করেও দিতে পারো অথবা এভাবেও দিতে পারো, ভালো লাগে কিন্তু খেতে। এখন এই তো ডালের সাথে মিক্স করে নেব, উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব, তাদেরকে মিশিয়ে দেব। তোমরা মিলেমিশে থাকো, ডাল আর শাক তোমরা মিলেমিশে থাকো। আর শাক তো দেওয়ার সাথে সাথে বুঝতে পারো অনেকটা কমে যায়, পুরো ভর্তি করে দিয়েছিলাম। এখন যখন শাকটা রান্না হয়ে এসছে তখন আর দেখো প্যানের তলায় লেগে গেছে। এইখানেও কিন্তু আমি বেশ অনেকটা ধনেপাতা দিয়েছি। এখন নামানোর পালা আর সার্ভ করার ভাড়া। আচ্ছা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, কেউ যদি ভিডিওগুলো নতুন দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এই আশাটা তোমাদের কাছে রইলো, এই অনুরোধটা তোমাদের কাছে রইলো। হ্যাঁ বন্ধুরা, আর ভিডিওতে অ্যাড আসবে, অবশ্যই অ্যাডগুলো স্কিপ না করে দেখার অনুরোধ রইলো। হ্যাঁ, আজকের দুটো রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, অপেক্ষায় থাকলাম।